শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের বাইরে তখন কাঠফাটা রোদ, কিন্তু ভেতরের পরিবেশ এক শ্বাসরুদ্ধকর ও টান টান উত্তেজনায় ঠাসা। ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বক্তৃতা দিচ্ছিলেন বিরোধী দলের এক প্রভাবশালী সংসদ সদস্য। হঠাৎ তাকে মাঝপথে থামিয়ে দিয়ে ক্ষমতাসীন সরকারি দলের এক সদস্য বেশ দম্ভের সাথে বলে উঠলেন, বিরোধী দলে তো কোনো আসল মুক্তিযোদ্ধাই নেই। মুহূর্তের মধ্যে পুরো সংসদ কক্ষে নেমে এলো এক হিমশীতল পিনপতন নীরবতা। বিরোধী দলের বেঞ্চগুলো থেকে তখন ক্ষোভের আগুন ঠিকরে বেরোচ্ছে। ঠিক সেই মুহূর্তে স্পিকারের সেই সর্বোচ্চ মর্যাদাপূর্ণ চেয়ার থেকে ভেসে এলো এক গম্ভীর ইস্পাত কঠিন কণ্ঠস্বর। মাইক্রোফোনটি অন করে স্পিকার শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, মাননীয় সংসদ সদস্য, আপনার তথ্যটি সম্পূর্ণ ভুল। এই বিরোধী দলেই এমন কয়েকজন সদস্য বসে আছেন 1971 সালের রণাঙ্গনে, যাদের সাথে আমি নিজে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। তারা প্রত্যেকেই এক একজন সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা। স্পিকারের এই অকাট্য সত্যের সামনে ক্ষমতাসীন দলের ওই সংসদ সদস্য তখন স্তব্ধ হয়ে নিজের আসনে বসে পড়লেন। এরপর বিরোধী দলের সদস্যরা স্পিকারের এই নিরপেক্ষ ভূমিকার প্রতি সম্মান জানিয়ে টেবিল চাপড়ে তাকে অভিবাদন জানালেন। স্পিকারের চেয়ারে বসার পর থেকেই রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এভাবেই যে কোনো অন্যায় বা ভুল তথ্যের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে রুখে দাঁড়াচ্ছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে পদের লোভে অন্ধ আনুগত্য আর তোষামোদের রাজনীতি এক অলিখিত নিয়মে পরিণত হয়েছে, সেখানে স্পিকারের এই শতভাগ নিরপেক্ষ ও সাহসী ভূমিকা পুরো দেশের মানুষকে এক নতুন আশার আলো দেখাচ্ছে। তিনি যেমন সরকারের ভালো কাজের প্রশংসা করেন, ঠিক তেমনি বিরোধী দলের গঠনমূলক আলোচনাকেও অকপটে স্বীকৃতি দেন। ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে বসে মেজর হাফিজ যখন সংসদের ফ্লোরে দাঁড়িয়ে বুক চিতিয়ে বলেন, আমার দীর্ঘ 40 বছরের রাজনৈতিক জীবনে আমি কোনোদিন একটি কানা করিও দুর্নীতি করিনি, তখন পুরো সংসদ ভবন এক অলৌকিক সততার আলোয় আলোকিত হয়ে ওঠে। রাজনীতির ময়দানে দাঁড়িয়ে এত বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সাহস কজনের আছে? তিনি ক্ষমতার মুখে কখনোই কোনো শাসকের কাছে নিজের মেরুদণ্ড বিকিয়ে দেননি, করেননি কোনো সস্তা সত্যি বাক্য উচ্চারণ। সত্য কথা বলার অপরাধী এবং স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আপোষহীন লড়াই করতে গিয়ে নিজের জীবনে মোট 5 বার কারাভোগ করেছেন, কিন্তু আদর্শের প্রশ্নে এক চুলও ছাড় দেননি তিনি। 4 দশক ধরে রাজনীতির মাঠে থাকা এই পরোয়া না করা মানুষটি শুধু অভিজ্ঞতাই অর্জন করেননি, অর্জন করেছেন এদেশের আপামর মানুষের অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা। সম্প্রতি সংসদে আরেকটি বিরল ও নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। কিছুদিন আগে একজন ক্ষমতাধর মন্ত্রী সংসদের ফ্লোরে দাঁড়িয়ে অত্যন্ত জোর গলায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী 1 তারিখের মধ্যে দেশে গ্যাস সরবরাহের সমস্যা পুরোপুরি সমাধান করা হবে। কিন্তু বাস্তবে সেই নির্দিষ্ট সময় পার হয়ে গেল, সংকটের কোনো সমাধান হয়নি। এরপর মন্ত্রী যখন আবারও সংসদে নিজের দপ্তরের ফাইল নিয়ে কথা বলতে উঠলেন, স্পিকার মেজর হাফিজ তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। তিনি গম্ভীর গলায় মন্ত্রীকে সেই পুরনো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, মাননীয় মন্ত্রী, সংসদে দাঁড়িয়ে দয়া করে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আপনি নির্দিষ্ট সময়ে পূরণ করতে পারবেন না। এই সংসদের প্রতিটি মুহূর্তের সাথে জনগণের অধিকার ও ঘামের টাকা জড়িয়ে আছে। এখানে প্রতি মিনিটে অন্তত 2 লাখ টাকা খরচ হয়। বিগত আমলগুলোতে স্পিকারের চেয়ারটি যখন কেবল সরকারি দলের এজেন্ডা বাস্তবায়নের একটি নীরব রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছিল, আজ সেখানে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বিরোধী দলের কাউকে ক্ষমতাসীনরা অন্যায়ভাবে আক্রমণ করলে স্পিকার নিজেই ঢাল হয়ে দাঁড়ান। আর এই আপোষহীন নিরপেক্ষতার হাত থেকে ছাড় পাননি খোদ ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা তুখোর বক্তা আন্দালিব রহমান পার্থ। সংসদীয় নিয়মের সামান্য ব্যত্যয় ঘটলেই স্পিকারের ক্ষুরধার যুক্তির মুখে পড়তে হয়েছে তাদেরও। ভুল বা অন্যায়ের বিরুদ্ধে তিনি দল বা পদের কোনো বাছ বিচার করেন না। এমনকি রাজনৈতিক অঙ্গনে যেখানে জামায়াতে ইসলামীকে নিয়ে নানা মেরুকরণ চলে, সেখানেও তিনি সত্যের খাতিরে জামায়াতকে দেশের অন্যতম সুশৃঙ্খল দল হিসেবে আখ্যা দিয়ে নিজের স্পষ্টবাদিতার প্রমাণ দিয়েছেন। তবে মেজর হাফিজ উদ্দিন আহমেদের এই স্পিকারের চরম অবরোহণের পথটি মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। 1971 সালের রণাঙ্গন থেকে শুরু করে 2024 সালের গণ অভ্যুত্থান, এই দীর্ঘ পথ জুড়ে তার রাজনৈতিক জীবন ছিল নাটকীয়তা আর থ্রিলারে ভরপুর।
1986 সালে ভোলার মানুষের ভালোবাসায় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর 1992 সালে তিনি বিএনপিতে যোগ দেন। মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে তিনি বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ লাভ করেন। কিন্তু এরপরও দলের ভেতরে তাকে এক দীর্ঘ অম্লমধুর ও বিতর্কিত অধ্যায়ের মুখোমুখি হতে হয়েছিল। 2007-8 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপিতে যে সরকারপন্থী ধারার উদ্ভব হয়েছিল, তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার পাশাপাশি সেখানে মেজর হাফিজের নামও জোরে সোরে উচ্চারিত হয়েছিল। বিভিন্ন সময় দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে মন্তব্য করে শোকজ বা কারণ দর্শানোর নোটিশও পেয়েছিলেন তিনি। এমনকি 2018 সালের নির্বাচনের আগে তাকে ঘিরে নতুন রাজনৈতিক জোট গঠনেরও জোর গুঞ্জন ডালপালা মেলেছিল, যেখানে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকনেরও যোগ দেওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শত মানবাভিমান আর রাজনৈতিক ঝড়ের পরও তিনি কখনোই দল ত্যাগ করেননি, বদলাননি নিজের রাজনৈতিক পথ। আর এই দীর্ঘ প্রতিরক্ষা ও অটল আনুগত্যের পুরস্কার স্বরূপ 2024 সালের রাজনৈতিক পথ পরিবর্তনের পর দলের শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং পরবর্তীতে জাতীয় সংসদের স্পিকারের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। কিন্তু রাজনীতির এই দাবার বোর্ডে মেজর হাফিজ উদ্দিন আহমেদের জন্য কি আরও বড় কোনো চমক অপেক্ষা করছে? 2026 সালের এই জুলাই মাসে এসে ঢাকার রাজনৈতিক অল ইন্ডিয়া এবং ক্ষমতার অন্দরমহলে একটি গুঞ্জন এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। শোনা যাচ্ছে বঙ্গভবনে থাকা বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্ভাব্য বিদায়ের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মেজর হাফিজের নামটি সবার শীর্ষে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় এই 2026 সালেই ঘটতে পারে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় সাংবিধানিক ও রাজনৈতিক পরিবর্তন। সংসদের অভিভাবক থেকে তিনি হয়ে উঠতে পারেন পুরো রাষ্ট্রের অভিভাবক। তবে বঙ্গভবনের এই রাজকীয় চেয়ারে বসার পথটি তার জন্য মোটেও মসৃণ নয়, কারণ এই সমীকরণের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন দলেরই প্রবীণ নেতা এবং কট্টর জামায়াত বিরোধী হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে নিয়ে মেজর হাফিজের ইতিবাচক মন্তব্য এবং অতীতের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে দলের একটি বড় অংশ তাকে এই সর্বোচ্চ পদে দেখতে নারাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান শতভাগ সুনজর থাকা সত্ত্বেও দলের ভেতরের এই অভ্যন্তরীণ মেরুকরণ মেজর হাফিজের রাষ্ট্রপতি হওয়ার পথকে এক চরম রোমাঞ্চকর ক্লাইম্যাক্স নিয়ে দাঁড় করিয়েছে। রাত গভীর হচ্ছে শেরেবাংলা নগরের সংসদ ভবন চত্বরে। নিয়তির দাবার বোর্ডে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এরই মধ্যে তার তুরুপের তাসটি ছেলে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন রাজনৈতিক ঝড়ঝাপটা কিংবা দলের ভেতরের কোণঠাসা অবস্থা কোনো কিছুই একজন খাঁটি দেশপ্রেমিক এবং রণাঙ্গনের বীরকে দমাতে পারে না। তিনি ক্ষমতার জন্য নিজের মেরুদণ্ড বিকিয়ে দেননি। সম্প্রতি ইরানে গিয়ে তিনি যে মাস্টার স্ট্রোক কূটনৈতিক চাল ছেলেছেন এবং পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন, তা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। আজ পুরো দেশের মানুষ দেখছে এমন এক স্পিকারকে যার সামনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যে কোনো প্রভাবশালী মন্ত্রীও জবাবদিহি করতে বাধ্য। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি কি জাতীয় সংসদের স্পিকার হিসেবে ইতিহাস রচনা করে যাবেন, নাকি বঙ্গভবনের লাল গালিচায় পা রেখে হবেন স্বাধীন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি? তা দেখার জন্য পুরো দেশ এখন উন্মুখ হয়ে আছে। প্রিয় দর্শক, রণাঙ্গনের এই সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মেজর হাফিজ উদ্দিন আহমেদের দীর্ঘ রাজনৈতিক থ্রিলারকে আপনি কিভাবে দেখছেন? তিনি কি আসলেই বঙ্গভবনের পরবর্তী যোগ্য উত্তরসূরি? আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, ভূ রাজনীতি এবং ক্ষমতার পেছনের সব এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।